জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের 20তম দিন পাঠ করব। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 139-এর কিছু অংশ থেকে 140-এর কিছু অংশ পর্যন্ত। আজ 229তম পর্ব পাঠ করছি। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি বৃষ্টির জল গিয়ে একটি নালা দিয়ে পুকুরে পড়ছে। ঠাকুর দিবাবসান কালে সেইখানে বাহ্য করতে গেছেন। সঙ্গে রাজারাম ঠাকুরকে একা ছাড়েননি, তিনি সঙ্গে গেছেন, একটু দূরে দাঁড়িয়ে আছেন। ঠাকুর বাহ্য করতে গেছেন। এমন সময় উজানের জলে অনেক মাছের দেখা পান। তিনি ভাবেন যে তাদের তো মাছ ধরতে অনেক কষ্ট হয়, ভাইকে ডাকবেন মাছের জন্য। যেমনই এটি ভাবা তেমনি ওই মাছেদের দলের যে সর্দার মতো ছিল, একজন সব থেকে বড়, তিনি সংসার নিয়ে ছানাপোনা নিয়ে বেড়াতে এসেছিলেন এই সুন্দর মিষ্টি জলে। তিনি যেন লাফিয়ে ঠাকুরের চরণের কাছে এসে পড়ে তার এবং তার সংসারের সকলের প্রাণ ভিক্ষা চাইলেন, লাফিয়ে পড়ে ছটফট করতে চাইলেন। ঠাকুর তখন তাকে ধরে ছুড়ে দিলেন জলে, গিয়ে বললেন, যা ঘরে যা, তোর আর কোনো চিন্তা নেই, ভয় নেই, যা। এইভাবে দেখলাম যে যেটি বড় মাছ সেটা তার ছানাপোনা এবং সংসার সমস্ত কিছু নিয়ে চলে গেলেন। এই অবধি আগের দিন পাঠ করেছিলাম। আজ তারপরে অন্য একটি অংশ পাঠ করছি। দেখছি শিওরেতে ঠাকুর অনেকদিন থেকেছেন, এবার যাওয়ার পালা। শিওরেতে বহুদিন গত হলে পর প্রভুর পড়িল মনে দক্ষিণ শহর, বহুদূর তথা হতে দুদিনের পথ, পথের কাহিনী শুনেছি যে মত। হৃদু সঙ্গে পথিমধ্যে ভোজনের কালে উপনীত হইলেন এক পান্থশালে, স্নানান্তে খাওয়ায় জল প্রভু গুণ ধামে, হৃদয় রন্ধন করে পরম যতনে। হৃদু ভালো জানে যাহা ভোজ্য রুচি কর, কে আর কোথায় হেন সেবক সুন্দর, সামান্য সে চটি ভালো দ্রব্য নাহি জুটে, যা ভালো যা পাইল তা আনিল আকুটে, ভাত ডাল তরকারি হইল সকল, সর্বশেষে রাধে চুনা মাছের অম্বল, প্রস্তুত করিয়া অন্ন হৃদু ডাকে তারে, নাচিতে নাচিতে যান ভাত খাইবারে। বালক স্বভাব প্রভু বালক প্রকৃত, যখন খেয়াল যেন কার্য সেই মতো, অথচ সকলে আছে সুগুহ্য ব্যাপার, মম অধিকারে নাই সেসব বিচার। অম্বলেতে চুনা মাছ করি দর্শন, বলিলেন আর মম হবে না ভোজন, পোনা মাছ বিনা আজ ভাত নাহি খাবো, বরঞ্চ আগোটা দিন উপবাসে রব। শিশু হতে শিশু সম বিষম্রগর, ধরিয়া শালার খুঁটি ঘুরে নিরন্তর, প্রভুরে বুঝান হৃদু সাধ্য অনুসারে, ততই ঘুরেন তিনি খুঁটি এঁটে ধরে। ঘুরিতে ঘুরিতে মাঝে মাঝে হয় নাচ, সেই এক বল মুখে খাবো পোনা মাছ, খেয়াল না যাবে হৃদু বুঝিয়া আপনে, বাহির হইল পোনা মাছ অন্বেষণে। সেবক হৃদুর মতো খুঁজিয়া না পাই, এত আবদার যারে করেন গোসাই, ভিক্ষুকের মতো হৃদু দাঁড়ে দাঁড়ে ফিরে, শেষে উপনীত এক গৃহস্থের ঘরে। বিয়া হেতু অনেক লোকের সমাগম, গৃহস্বামী যে বা তারে কইল নিবেদন, সমস্ত বৃত্তান্ত শুনি গৃহী ভাগ্যবান, হৃদয়ে করিল এক গোটা মাছ দান। তুষ্ট হয়ে মাছ লয়ে তরিত গমন, মনমত পান্থশালে করিল রন্ধন, তাড়াতাড়ি ভোজন করিতে হৃদু কয়, দেরি হলে চলে যাবে গাড়ির সময়। অতি সন্নিকটে তার রেল স্টেশন, সময় না পেলে গাড়ি করিবে পয়ান। কলিকাতা অভিমুখে যেতে সেই দিনে, নাহিক দোসরা গাড়ি এক গাড়ি বিনে, ঠিক সময়েতে যেতে না পারিলে তথা, সেদিন না হবে আর আশা কলিকাতা। সেই হেতু প্রভু দেবে বিহিত বুঝান, সমনে ভোজন বাক্য নাহি যায় কান, বহু যত্নে সাঙ্গ যদি হইল ভোজন, পশ্চাৎ ঘটিল আর অদ্ভুত ঘটন। এইবার শিওরেতে বহুদিন থাকার পর ঠাকুরের এখন মন দক্ষিণেশ্বরে পড়েছে। তিনি এখন দক্ষিণেশ্বরে যেতে রওনা দিলেন, সঙ্গে হৃদু। তারা যাওয়ার পথে এক পান্থশালায় উঠলেন। সেখানে খুব ছোট্টই চটি, অর্থাৎ যে পান্থশালা বা চটিতে যেটা গেলেন খুব ছোট, খুব বেশি কিছু পাওয়া যায় না। ভাত ডাল তরকারি ইত্যাদি করলেন। রান্না করার পরে প্রথমে ঠাকুরকে মুখ হাত ধুয়ে জল খাইয়েছেন, তারপর ভাত ডাল তরকারি করেছেন এবং কিছু চুনো মাছ দিয়ে একটু টক করেছেন।
প্রভুকে খেতে ডাকলেন, নাচতে নাচতে এসে খেতে বসলেন। খেতে বসেই দেখলেন চুনো মাছের টক হয়েছে, অমনি বলে দিলেন আজকে আর ভাত খাবো না, পোনা মাছ ছাড়া আজকে আমি আর কোন রকম ভাত খাবো না, বরং আমি না খেয়ে সারাদিন থাকবো তাও ভালো, কিন্তু চুনো মাছ খাবো না, আমার পোনা মাছ চাই। বলেই তিনি যেন জেদ ধরতে থাকলেন বাচ্চাদের মতো, আর ওই ঘরের খুঁটি ধরে চারিদিকে ঘুরতে থাকলেন, নাচতে থাকলেন, আর মাঝে মাঝেই বলতে থাকলেন পোনা মাছ ছাড়া আমি ভাত খাবো না। হৃদয় বুঝলেন এ ভোলার নয়, যেখান থেকেই হোক মাছ জোগাড় করে আনতেই হবে। ঘরে ঘরে দুয়ারে দুয়ারে তিনি ভিক্ষার মতো করে ঘুরতে থাকলেন পোনা মাছের অন্বেষণে। শেষে এক বাড়িতে গেলেন যেটা বিয়ে বাড়ি, সেখানে অনেক মাছ কেনা হয়েছিল। গৃহস্বামীকে বলে বোঝানোর পর তিনি ভাগ্যবান ব্যক্তি, তিনি ঠাকুরকে খাওয়ানোর জন্য একটি মাছ দান করলেন। সেই মাছ নিয়ে এসে হৃদয় রান্না করলেন, রান্না করে ঠাকুরকে বললেন তাড়াতাড়ি খেতে বসবে এসো, কেননা দিনের মধ্যেই একটাই গাড়ি আছে কলকাতা যাওয়ার, এই গাড়ি যদি সময়ে না ধরতে পারা যায় তাহলে আজকের মতো আর কলকাতা যাওয়া হবে না। ঠাকুর এলেন, পোনা মাছ দেখলেন, একদম খুব মনোযোগ সহকারে খেতে বসলেন। হৃদয় তাড়াতাড়ি দিচ্ছেন, গাড়ির সময় হয়ে গেছে, কিন্তু ঠাকুরের কানে যেন যাচ্ছেন না। বহু যত্নে সেই সাঙ্গ যদিও হলো ভোজন, কিন্তু তারপরে আরেকটা ঘটনা হলো, সেটা আমরা আজকের দিনে নয় আগামী দিনে পাঠ করব। আজকের মতো পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।